লোহাগড় দুর্গ মহারাষ্ট্রের লোনাভালার কাছে সহ্যাদ্রি পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে ২০০০ বছরের পুরনো এক পাথরের স্থাপত্য। ভারতের ১২টা দুর্গের মধ্যে একটা, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। পরিষ্কার সকালে এর প্রাচীর থেকে মাইলের পর মাইল দেখা যায় সবুজ উপত্যকা, প্রাচীন দেওয়াল আর অনেক নিচে একটা খাদ, এতটাই গভীর যে শব্দও সেখানে গিয়ে হারিয়ে যায়। ১৮ জুন ২০২৬ এই কাপল জন্মদিনের সেলিব্রেশনের জন্য ট্রেক করতে লোহাগড় ফোর্টে উঠেছিল। সামনে আগে আগে যাচ্ছিল বছর ২৬-এর কেতন আগরওয়াল। সে একজন অভিজ্ঞ ট্রেকার। সে এই পাহাড় চেনে, যে এর আগেও এমন বহু দুর্গে চড়েছে। তার পাশে ছিল তার বাগদত্তা, ২০ বছর বয়সী সুন্দরী সিয়া গোয়েল। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, নভেম্বরে তাদের বিয়ে। দুই পরিবার ধুমধামের সাথে বিয়ের তোড়জোড় করছে। সকাল ১০:৩০। লোহাগড় ফোর্ট জুড়ে প্রবল বাতাস বইছিল। কেতন আগরওয়াল ছবি তোলার জন্য পাহাড়ের কিনারে হেঁটে গেল। তার চোখ মুখে হাসি। সে স্বপ্নের দুনিয়ায়, ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে, আর তার হবু জীবনসঙ্গিনীর সাথে সে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। সিয়ার বার্থডে সেলিব্রেট করতে সে এখানে এসেছে, তাই এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে চাইল সে। কিন্তু সেই ছবি আর তোলা হয়নি। সে আর ফিরেও আসেনি লোহাগড় দুর্গ থেকে। তার দেহ পাওয়া গেল খাদের তলায়, যে প্রাচীরে সে দাঁড়িয়েছিল তার থেকে ৪০০ ফুট নিচে। উদ্ধার অভিযান চলল ৩ ঘন্টা। ৩ ঘন্টা ধরে ঘন জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে তবে তাকে তুলে আনা হলো। তার ফিয়ান্সে সিয়া গোয়েল কান্নায় ফেটে পড়েছিল। সে ভাঙা ভাঙা শব্দে পুলিশকে জানালো ঠিক কি হয়েছিল। কেতন ছবি তোলার জন্য কিনারে গিয়ে দাঁড়ায়। প্রচণ্ড বেগে হাওয়া বইছিল। একটা হঠাৎ দমকা বাতাসে এক মুহূর্তের ভারসাম্যহীনতা, টাল সামলাতে পারল না সে। আর একটা মর্মান্তিক দুর্ঘটনা। সে জানালো ছবি তোলার সময় পা পিছলে পড়ে গেছে কেতন। তাকে আটকানোর কোনো সুযোগ পায়নি সিয়া। পুলিশ অ্যাক্সিডেন্টাল ডেথের রিপোর্ট দাখিল করল। কিছুদিন বাদেই বিয়ের অনুষ্ঠান হতো। তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। দুই পরিবারে আনন্দের জোয়ার। কিন্তু সব শেষ। এখন শুধু শোক আর নিস্তব্ধতা। এখানেই হয়তো গল্পের শেষ হতে পারত। হয়তো সিয়া সারা জীবন তার না হওয়া স্বামীর স্মৃতি আঁকড়ে কেঁদে কেঁদেই জীবন পার করে দিতে পারত। কিন্তু না, ঘটনায় টুইস্ট বাকি ছিল। কেতনের বাবা সন্দেহ করল। সে এই মৃত্যু দুর্ঘটনা বলে মানতে চাননি। और मेरी अपील सिर्फ सरकार से इतनी है कि किसी भी हालत में इस केस को फास्ट ट्रैक पे लिया जाए। মানুষকে অযৌক্তিক করে তোলে বলে নয়, যদিও তোলে, কিন্তু তিনি তার ছেলেকে চিনতেন। কেতন আগরওয়াল পাহাড় থেকে পড়ে যাওয়ার মানুষ ছিল না। সে সতর্ক ছিল, অভিজ্ঞ ছিল। মহারাষ্ট্র জুড়ে ডজন ডজন দুর্গে সে উঠেছে। আর যে জায়গায় সে নাকি পিছলে পড়েছে, উত্তরের প্রাচীর, সেখানকার ধারটা প্রায় ৪ ফুট চওড়া। কেতনের বাবা পুলিশকে তদন্ত করতে বললেন, আর যা উঠে এলো তা ভয়ানক। সেই পাহাড়ে কি ঘটেছিল তার গল্প পুরোপুরি বদলে দিল। এবং মাসের পর মাস ধরে চলতে থাকা একটা ষড়যন্ত্র সামনে চলে এলো, যা শুনে দুই পরিবার স্তব্ধ। গোটা দেশ, ইন্টারনেট তোলপাড়। It was a cold-blooded murder. সিয়া, যার সাথে কেতনের বিয়ে হবার কথা ছিল, সেই নাকি তাকে মেরে ফেলেছে। কেতন সিয়ার ঘটনায় সবচেয়ে ভয়ানক দিক এইটা নয় যে সিয়া কেতনকে মার্ডার করেছে, বরং কেতন ১৮ জুন যদি বেঁচেও যেত, তাহলেও এই মেয়েটা তাকে প্রাণে বাঁচতে দিত না। ছেলেটার অপরাধ, সে মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো আর নিজের থেকেও বেশি বিশ্বাস করত। আর সেই মেয়েটা তাকে একবার নয়, দুবার নয়, তিনবার মারার প্ল্যান করে। আর এবার না হলেও হয়তো অন্য কোনো প্ল্যান করত। আপনার মাথায়ও নিশ্চয়ই প্রশ্ন আসছে যে ঠান্ডা মাথায় এতগুলো খুনের পরিকল্পনা করে ধরা পড়ল কিভাবে? আপনি যদি ভাবেন ভোলা ভালা দেখতে ২১ বছরের মেয়েটার উপর হয়তো ফ্যামিলি প্রেশার ছিল, কিন্তু জানিয়ে রাখি, খুনের এই সিদ্ধান্ত কোনো প্রেশার, ঝগড়া, মারামারির ফলে নেয়নি, বরং ৩১শে মে ঠান্ডা মাথায় নেওয়া, যখন কেতন চুপচাপ একা পাহাড়ের কিনারে বসেছিল
আগামীর সুন্দর ভবিষ্যতের কথা ভাবছিল। সেদিন সিয়ার মাথায় প্রথম খুনের ভাবনা আসে। তারপর পরপর 3বার অ্যাটেম্প্ট এবং শেষবার সফল হয়েও গিয়েছিল। কিন্তু পুলিশ সিয়াকে এমন একটা মিথ্যে বলেছিল যে সিয়ার চোখ বড় বড় হয়ে উঠেছিল। ভয়ে, আতঙ্কে উঠে আসে 2004টে ফোন কলের রেকর্ডস, সিসিটিভি ফুটেজে 40 ডিগ্রি গরমেও হুডি পরে থাকা এই সন্দেহভাজন ব্যক্তি, এবং সিয়া এক্সপোজ হয়ে যায় একটা ছোট্ট প্রশ্নে। একটা প্রশ্ন যেটা কোনো পুলিশ নয়, জিজ্ঞাসা করেছিল কেতানের বোন, ঘরে সবার সামনে। আর সেই প্রশ্ন সিয়ার এতদিনের প্ল্যান, এত পরিশ্রম, এত অভিনয় সব কিছু বরবাদ করে দেয়। কী ছিল সেই প্রশ্ন? নমস্কার, আমি অনির্বাণ। এটা একদম নতুন চ্যানেল, নতুন প্রয়াস। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে অপরাধ জগতের ভয়ানক ও রহস্যময় দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং সচেতন থাকতে পারি। লোহাগড় দুর্গের প্রাচীরের কিনারে সেদিন কি হয়েছিল কেউ দেখেনি। তখনও কোনো প্রমাণ আসেনি, কারোর কোনো সন্দেহ হয়নি। উল্টে সিয়া তো সোশ্যাল মিডিয়ায় স্টোরি দিয়েছিল যে কেতন, তুমি আমায় জন্মদিনের আগে ছেড়ে কেন চলে গেলে? পাহাড় থেকে পড়ে গিয়ে একজন ট্রেকারের মৃত্যু হয়েছে, যেটা হতেই পারে, এবং সিয়া ভেবেছিল সবাই এটাই মানবে, আর হয়েছিলও তাই। কিন্তু সত্যিটা কদিন চাপা থাকবে? ধরা পড়ল কিভাবে? এই সব কিছু বুঝতে হলে আপনাকে শুরু থেকে সবটা বুঝতে হবে, আর তার আগেও জানতে হবে কেতন কে। 26 বছর বয়সের কেতন আগরওয়াল পুনের বাসিন্দা। বাবা বিশাল আগরওয়াল 600 কোটি টাকার এম্পায়ার খাড়া করেছে। রিয়েল এস্টেট বিজনেস রয়েছে। বাবার কোম্পানির ডিরেক্টর এবং মার্কেটিং হেড ছিল কেতন। সে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করে। আমেরিকার ব্যাপসন কলেজ থেকে বিজনেস নিয়ে পড়াশোনা করে। পড়াশোনায় ভালো, বাড়ির ভদ্র ছেলে, পাহাড় চড়তে ভালোবাসে। এমন একটা ছেলে যার জীবনে সব কিছু ছিল, কিছুর কমতি নেই। অন্যদিকে সিয়া একজন বড় ড্রাই ফ্রুট ব্যবসায়ীর মেয়ে। দুই পরিবারই একে অপরকে 35 বছর ধরে চেনে। এত পুরনো ও ভালো সম্পর্ক যে সম্বন্ধ নিয়ে ভাবতে দেরি হয়নি। দুই পরিবারই রাজি হয়ে যায়। 11 ফেব্রুয়ারি ধুমধামের সাথে এঙ্গেজমেন্ট হয় এবং কথা ছিল আগামী নভেম্বরে রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্যালেসে ধুমধামের সাথে বিয়ের আসর বসবে। 4 হাত এক হবে। 17 কোটি টাকা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। প্যালেস বুক হয়ে গিয়েছিল। অতিথিদের আনার জন্য 2টো চার্টার্ড প্লেন বুক করা হয়। দেখে শুনে সিনেমা বা স্বপ্ন মনে হতে পারে অনেকের, কিন্তু কিছু স্বপ্নের নিচে এমন সত্যি চাপা থাকে যা অত্যন্ত ভয়ঙ্কর ও বেদনাদায়ক। আর সেই সত্যিটা সিয়া আড়াল করেছিল সকলের থেকে। সেই সত্যিটা হলো সিয়ার অলরেডি একটা বয়ফ্রেন্ড ছিল। সিয়া গত 1 বছর ধরে চেতন চৌধুরী নামে এক ছেলের সাথে সম্পর্কে ছিল। সেও একজন বড় ব্যবসায়ীর ছেলে। সিয়া বেকারি বিজনেস স্টার্ট করেছিল রিসেন্টলি, এবং সেই নেটওয়ার্কের সাথেই চেতনের সাথে 2025-এর নভেম্বরে আলাপ হয় তাদের। তারা একে অপরকে ভালোবাসত। অর্থাৎ সেই সময় কেতন 17 কোটি টাকার বিয়ের প্রিপারেশন নিচ্ছে। ফুল দিয়ে, কেক কেটে, সারপ্রাইজ দিয়ে সিয়ার মন জয় করার চেষ্টা করছিল। তখন চেতনের সাথে সিয়ার আলাদা জগৎ গড়ে উঠছিল। কেতন এসবের বিন্দু বিসর্গ কিচ্ছু জানতে পারেনি। 18 জুন এই হত্যাকাণ্ড ঘটার ঠিক আগের দিন, অর্থাৎ 17 জুন, সিয়াকে এই ছেলেটার সাথে একটা ক্যাফেতে বসে থাকতে দেখা যায়। সেখানে তারা প্ল্যানিং করছিল, অথচ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি, কারণ সেই সময় সিয়া সোশ্যাল মিডিয়ায় কেতনকে নিয়ে সুন্দর সুন্দর পোস্ট করছিল। প্রপোজের ছবি, ফুলের ছবি, গাড়ির ভিতর সারপ্রাইজ, কেক কাটা, একসাথে ডান্স করা, এই সব দেখে মনে হবে কতই না ভালোবাসায় রয়েছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সিয়ার বাবা পয়সাওয়ালা, চেতনের বাবাও পয়সাওয়ালা, কেতনও পয়সাওয়ালা, তাহলে টাকার জন্য তো অন্তত এই খুন নয়, তবে কিসের জন্য? তারা তো পালিয়েও যেতে পারত। লাস্ট অপশন হিসেবে খুনকেই কেন বেছে নিল? ফ্যামিলি এবং সোসাইটির প্রেশার। দুই পরিবার, দুজনের বাবা একে অপরের 35 বছরের বন্ধু। তারা অপশানই দেয়নি যে তুমি অন্য জায়গায় অন্য ছেলেকে বিয়ে করতে পারো, আর যদি বিয়ে ভেঙে পালিয়ে যায় তবে তাতে পরিবারের বদনাম। একবার ভাবুন, পরিবারের সম্মান বাঁচাতে একজনকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। লোকে যদি ভাবে যে কেতন নিজে অসাবধানতাবশত পড়ে গেছে, তখন মৃত্যু
মৃত্যু হলে কেউ সন্দেহই করবে না, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবে। সিয়ার কাছে নিজের পরিবারের সম্মানের মূল্য কেতানের জীবনের থেকে অনেক বেশি। আর এই ভাবনায় আগুনে ঘি ঢালে তার বয়ফ্রেন্ড চেতন। সেও ভেবেছিল যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ন্যাচারাল ডেথ দেখিয়ে দেবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু এই সব ষড়যন্ত্র শুরু হলো কিভাবে? ফেব্রুয়ারিতে এঙ্গেজমেন্টের পর কেতন সিয়ার প্রেমে পাগল হয়ে যায়, তাকে গিফট দেয়, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। যেহেতু ট্রেকিং করতে ভালোবাসতো তাই লোহাগড় ফোর্টে তাকে ঘুরতে নিয়ে যায়। 3000 ফুট উঁচু, উঠতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। 31শে মে সেদিন যখন তারা একদম চূড়ায় পৌঁছায়, তখন সিয়ার মাথায় প্রথম খেয়াল আসে, যদি কেতনকে এখান থেকে ফেলে দেওয়া হয় তবে ওর নিশ্চিত মৃত্যু হবে, কেউ বুঝতেও পারবে না, দুর্ঘটনা ভাববে সবাই। আর সেই মতো প্ল্যানিং শুরু হয়। 4 জুন ঠিক হয় তারা আবার লোহাগড় ফোর্টে ঘুরতে যাবে। সময় এবং সুযোগ বুঝে ধাক্কা দেওয়া হবে, এটাই প্ল্যান। কিন্তু ঘরের লোক কোনো কারণে বারণ করে। সিয়ার প্রথম চাল অসফল থাকে। 6 জুন কেতনের বোন, তার এক বন্ধু ও সিয়ার বালিতে ঘুরতে যাওয়ার কথা ছিল। প্রি ওয়েডিং ফটোশ্যুট হতো, টিকিট বুক ছিল, সব অ্যারেঞ্জমেন্ট রেডি। কিন্তু সিয়ার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাই সিয়া কেতনের পাসপোর্ট লুকিয়ে রাখে। এয়ারপোর্ট যাওয়ার সময় রাস্তায় রেস্টুরেন্ট দেখে থামতে বলে, ওয়াশরুমে যায়। সেখানে কেতনের পাসপোর্ট টুকরো টুকরো করে ছেড়ে ফ্ল্যাশে ফেলে দেয়। এবার এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট কিছুতেই পেল না কেতন, তাই ফ্লাইটেও চড়া হলো না এবং সেই ট্রিপ ক্যান্সেল হয়ে যায়। কেউ বুঝতেও পারল না এটাও একটা ষড়যন্ত্রের অংশ। 14 জুন আবার ঠিক হয় যে তারা লোহাগড় ফোর্টে যাবে, কারণ সিয়ার খুব ভালো লাগে জায়গাটা। এবং সুযোগ বুঝে পিছন থেকে কেতনকে ধাক্কা দেয় সিয়া। হয়তো গভীর খাদেই পড়তো, কিন্তু কোনোভাবে তার হাত একটা গাছের ডাল ধরে ফেলে। সে উঠে আসে এবং অবাক হয়ে সিয়াকে প্রশ্ন করে, তুমি ধাক্কা কেন দিলে আমায়? সিয়া মুহূর্তে কান্নাকাটি করে অভিনয় করে জানায়, সেখানে সাপ ছিল একটা, আমি বাঁচাতে গিয়ে ধাক্কা দিয়েছি। এবং তাকে জোরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাবুন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ব্যক্তি তারই হত্যাকারীর গলা জড়িয়ে আছে। তার চেয়ে বড় কথা হলো, সেদিন বাড়ি ফিরে সবাইকে কেতন বলে যে আজ সিয়া না থাকলে আমি ফিরতাম না, সিয়ার জন্য আজ আমি বেঁচে আছি। প্রত্যেকে সিয়াকে কত ভালো ভাবছিল, কিন্তু সিয়ার এটা দ্বিতীয় চাল ছিল, আর এটাও অসফল থাকলো সে। কিন্তু সিয়া থামার পাত্রী নয়, সে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে তার উদ্দেশ্য পূরণ করেই ছাড়বে। সে তার বয়ফ্রেন্ডের সাথে ক্যাফেতে দেখা করে। সেখানে প্ল্যানিং হয় যাতে এবার সব ঠিকঠাক হয়। দুজনে মিলে ফোর্টের সেই জায়গায় যায় যেখান থেকে ধাক্কা দেওয়া হবে। 18 জুন কেতনের জীবনের শেষ দিন ছিল এটা, অথচ সেই দিনও সে কি করছিল শুনবেন। পরদিন অর্থাৎ 19শে জুন সিয়ার জন্মদিন উপলক্ষে মহাবালেশ্বরের একটা রিসর্টে 40টা রুম বুক করে বার্থডে সেলিব্রেট করার আয়োজন করে। ভাবুন, যেই ছেলেটা তাকে ভালোবাসে তার বার্থডে প্ল্যান করছে, তাকে সে মেরে ফেলার প্ল্যান করছে। সিয়া কেতনকে বলল, চলো লোহাগড় ফোর্টে যাই, কিছু ফটোশ্যুট করি। এমনিতে তার কয়েকদিন ধরে মন মরা, কারণ বালিতে ফটোশ্যুট হবার কথা ছিল, সেটা হলো না, ক্যান্সেল হয়ে গেল। কিন্তু সিয়া তাকে জোর করলো। কেতন কিছু না বুঝেই খুশি খুশি হ্যাঁ বলে দিল। এবার শুধু দুজন নয়, পিছনে পিছনে চেতনও যায় সেখানে। জুনের চিরচিরে ভ্যাপসা গরমে চোখ মুখ হুডিতে লুকিয়ে সেখানে এসেছিল, যাতে কোনো ক্যামেরায় না ধরা পড়ে। তাই উঁচু ট্রেকিংয়ে ঘেমে যাওয়া সত্ত্বেও হুডি সরায়নি সে। হোয়াটসঅ্যাপে প্রতিটা মুহূর্তে সিয়ার সাথে সে কানেক্টেড ছিল, আপডেট নিচ্ছিল। সকাল 8:30 নাগাদ তারা রওনা দেয় এবং 9:30 নাগাদ ফোর্টের নিচে পৌঁছায়। তারপর ট্রেকিং শুরু হয়। 10:30টার আশেপাশে কেতন পাহাড়ের খোলামেলা জায়গায় এসে দাঁড়ায়, দূরে দেখছিল। তখন চেতন ইশারা করে এটাই সুযোগ। পিছন থেকে জোরে একটা ধাক্কা দেয় সিয়া। এবার আর কোনো ভুল নয়, কোনো গাছপালা ছিল না হাত দিয়ে ধরার। 400 ফুট নিচে গিয়ে পড়ে জঙ্গলে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। সিয়া চোখে জল এনে কান্নায় অভিনয় করে চেঁচিয়ে ওঠে। আশেপাশের গার্ডকে ডাকে, 2 ফ্যামিলিকে ফোন করে ডাকে। গার্ড লোনাওয়ালা পুলিশকে খবর দেয়।
রেস্কিউ অপারেশন শুরু হয় এবং 3 ঘন্টা পর তার বডি উদ্ধার হয়। যদিও পুলিশ সেদিন সন্ধ্যায় সিয়াকে একটা মিথ্যে বলে যে কেতন এখনও বেঁচে আছে, তাকে অ্যাম্বুলেন্সে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। তখন সে কাঁপতে থাকে, ঘেমে স্নান করে যায়। অথচ রিয়েলিটি হচ্ছে 400 ফুট গভীর খাদে পড়ে অন দ্য স্পট কেতনের মৃত্যু হয়। পুলিশ টেস্ট করতে চাইছিল, কিন্তু পোস্টমর্টেমে কিচ্ছু সামনে আসেনি। কোনো এফআইআর নয়, তাই পুলিশ অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট করে। তাহলে প্রশ্ন হচ্ছে, সন্দেহ কেন হলো, কিভাবে ধরা পড়লো? কারণ কেতনের মৃত্যু একটা দুর্ঘটনা ভেবেছিল সবাই। পরিবার শোকস্তব্ধ ছিল, সিয়াও কাঁদছিল, সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্টোরি ছিল, সব কিছু উপর থেকে নর্মাল লাগছিল। কিন্তু 21শে জুন সিয়া কেতনের ঘরে যায়। কেতনের বোনের মনে খটকা ছিল। যে ছেলে এত ভালো ট্রেক করত, এরকম বহু ট্রেকে গেছে, সে এক্সপিরিয়েন্সড, তাহলে দুর্ঘটনা কিভাবে ঘটে? সে সিম্পল একটা প্রশ্ন করে বাড়ির সকলের সামনে, কেতন কিভাবে পড়ল? সিম্পল একটা কোশ্চেন, যার উত্তর নর্মাল ভাবেই দেওয়া যেত, কিন্তু সিয়ার চোখ বিস্ফারিত ছিল। খুনির মন ভাবল হয়তো বুঝতে পেরে গেছে। সে ভয়ে ঘাবড়ে গেল। বিভিন্ন প্রশ্নের উত্তর কখনো এক তো কখনো আর এক। আর এখান থেকেই তাদের সন্দেহ আরও বেড়ে গেল। সে তার বাবাকে সন্দেহের কথা জানালো। তাদের হঠাৎ 14ই জুনের কথা মনে পড়ে গেল। সেদিন সিয়া কেতনকে ধাক্কা মেরে সাপের হাত থেকে বাঁচিয়েছিল। বারবার ঘুরে ফিরে লোহাগার ফোর্ট আসছে কেন? কিছু একটা গন্ডগোল আছে। তখন বিশাল আগরওয়াল পুলিশকে নতুন করে তদন্ত করতে বলল। একটা রিটেন কমপ্লেন করে, যেখানে 3টে পয়েন্ট উল্লেখ ছিল। 1, বালি ট্রিপ যেটা হবার কথা ছিল, সবার পাসপোর্ট ছিল, শুধু কেতনেরটা কিভাবে হারিয়ে গেল। 2, 14ই জুন যেই ঘটনা ঘটেছিল সাপের জন্য ধাক্কার বিষয়টা, সেটাও তদন্ত করতে বলল। এবং 3, হঠাৎ করে ঘন ঘন লোহাগার ফোর্ট এত যাওয়া বেড়ে গিয়েছিল কেন? এবং সাথে এটাও বলে যে আর কারোর সাথে সিয়া কথা বলে কিনা দেখতে। ব্যাস, এখান থেকেই কল রেকর্ডস চেক, সিসিটিভি ফুটেজ, ছোট ছোট সূত্র জুড়ে সন্দেহ প্রমাণে বদলে গেল। 18ই জুনে লোহাগার ফোর্টের সিসিটিভি ফুটেজে হুডিওয়ালা ব্যক্তিকে দেখা যায় সিয়ার সাথে। পুলিশের এটা প্রথম সন্দেহ যে এত গরমে কেউ মুখ কেন ঢেকে রাখবে, নিজের পরিচয় কেন লুকাতে চাইবে। সেদিন ফোর্টে দুজনের সাথে তৃতীয় কোনো ব্যক্তি ছিল, সেটা কে জানার জন্য সিয়ার ফোন চেক হলো। যে তথ্য সামনে এলো তা শকিং। একটা নাম্বার সিয়ার সাথে লাগাতার কন্ট্যাক্টে ছিল। জানুয়ারি থেকে ঘটনার দিন পর্যন্ত 2004টে কল করা হয়েছে, 338 ঘন্টা কথা বলা হয়েছে, যা গড়ে 2 ঘন্টা ডেলি। কার নাম্বার? সেই হুডি পরা অজ্ঞাত ব্যক্তি, যে কিনা সিয়ার বয়ফ্রেন্ড চেতন চৌধুরীর। এরপর চেতনের ফোনের লোকেশন দেখা হলো। ফোন পুনের অফিসের দেখাচ্ছিল, অর্থাৎ সারাদিন সে অফিসেই ছিল। তাহলে হুডি পরা ব্যক্তিটা কে? তারপর দেখা গেল সেদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই ফোনে ইন্টারনেট সংযোগ ছিল না, নেট অন হয়নি ওই ফোনে। সে অন্য ফোনে হোয়াটসঅ্যাপে অন ছিল এবং নিজের ফোন ও সিম অফিসে রেখে এসেছিল। পুলিশ অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। সে বলে, আমি পুরো দিন অফিসেই ছিলাম। কিন্তু সেখানকার এক কর্মচারী এমন এক কথা বলে দেয় যে চেতনের সমস্ত মিথ্যে ধরা পড়ে যায়। সে জানায় চেতন সেদিন তার ফোন নিয়ে কোথাও গিয়েছিল। সেই ফোনের টাওয়ার লোকেশন চেক করা হলো। দেখা গেল 18ই জুন তার ফোন লোহাগার ফোর্টে ছিল। বললে বিশ্বাস করবেন না, 2 দিন আগেই সিয়া ইন্টারনেটে সার্চ করেছিল কিভাবে মার্ডার করে বাঁচা যায়। ব্যাস, এখান থেকেই সব জলের মতন পরিষ্কার হয়ে যায়। পুলিশ 22শে জুন চেতনকে আটক করে, পুলিশি কায়দায় জিজ্ঞাসাবাদ করে এবং সে সব উগরে দেয়। পরদিন সিয়া গ্রেপ্তার হয়। দুজনে সব কিছু স্বীকার করে নেয়। বলে, একজন টেকো ছেলে যে কিনা উইক পরে, তার সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছিল আমার পারমিশন ছাড়াই। ফ্যামিলি রেপুটেশন, ফ্যামিলি প্রেশার সব বুঝলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এগুলো নিয়ে ঘরে ডিসকাস করা যায়। কেতনকে অন্তত বলতে পারতো, তাদের ফ্যামিলিকে বলতে পারতো। কেতনের বাবা তো বারবার বলছে যে একবার না বলে দিত মেয়েটা, তাহলে ছেলেটা আজ বেঁচে থাকতো। সোসাইটি বা ফ্যামিলি প্রেশারের থেকে একজনের জীবন এত সস্তা? আইন নিজের মতো চলছিল,
কিন্তু আপন যারা হয় তারা আগে থেকে একটা আভাস পেয়ে যায়। গন্ডগোল হলে সেই গন্ধের আভাস পেয়ে যায় যেটা কেতনের বোন পেয়েছিল। যার পরই তদন্ত শুরু হয়, একের পর এক প্রমাণ উঠে আসে। সিয়া প্রত্যেকের চোখে ধুলো দিতে পেরেছিল, কিন্তু সেই বোনকে দিতে পারেনি। পুলিশ কেস রিক্লাসিফাই করে, নট অ্যাক্সিডেন্টাল, ইটস ক্রিমিনাল কনস্পিরেসি। পুনের এই ঘটনা একমাত্র নয়, গত কয়েক বছর ধরে জেনজিদের বউ স্বামীকে মেরে ফেলার একটা ভয়ানক ট্রেন্ড দেখা যাচ্ছে, যেখানে মেয়েরা মা বাবার কথায় তাদের দেখা ছেলেদের বিয়ে করে নেয় এবং বয়ফ্রেন্ডের সাথে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এরা সবাই জেনজি। ইন্দোরের সোনাম রঘুবংশী, 25 বছর বয়স, বিয়ের 9 দিন পর নিজের স্বামীকে হানিমুনে ট্রেকিংয়ের বাহানায় নিয়ে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে মেরে ফেলে। বয়ফ্রেন্ড রাজ, 20 বছর বয়স। তার আগে মুস্কান রস্তোগি, 28 বছর। মিরাটের সেই কুখ্যাত ঘটনা, স্বামীকে মেরে তার লাশ নীল ড্রামে রেখে সিমেন্ট ভরে দেয়। তার বয়ফ্রেন্ড সাহিল শুক্লা, 27 বছর। প্রগতি যাদব, 22 বছর। প্রিয়াঙ্কা, 25 বছর। সিয়া গোয়েল, 20 বছর। আলাদা আলাদা জায়গা, চরিত্র আলাদা, কিন্তু ঘটনা প্রায় এক। নতুন বিয়ে, গোপন সম্পর্ক আর বাঁচার জন্য জঘন্য অপরাধ, মার্ডার। লোহাগড় দুর্গ 2000 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। মুঘলদের অবরোধ দেখেছে, মারাঠাদের বিজয় দেখেছে, ইতিহাস তৈরি হতে দেখেছে, আবার ইতিহাস ভাঙতেও দেখেছে। এর সামনেই সাম্রাজ্য উঠেছে আর পড়েওছে। 2026 সালের 18 জুন এই দুর্গ আরও একটা ঘটনার সাক্ষী থাকলো। হয়তো সেটা এত ইতিহাসের সামনে ছোট্ট, কিন্তু ভয়ানক। একজন তরুণ তরতাজা ছেলে, 26 বছর বয়স, জীবনের শিখরে, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, একটা ফোন হাতে, সামনের ভিউয়ের দিকে তাকিয়ে আছে শেষবারের জন্য। আর যা সেই মুহূর্তে নিশ্চয়ই অসাধারণ সুন্দর লেগেছিল, কিন্তু পিছনে কি আছে সে জানতো না। পুনের কোথাও একটা বাড়ি ওয়েডিং প্রিপারেশনে ভরা, যে সাজসজ্জা কখনো কোনোদিনও কাজে লাগবে না। একজন বাবা আনমনে একটা প্রশ্ন করতেই থাকছে, যার কোনো উত্তর নেই। শুধু না বলল না কেন মেয়েটা?